আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবের উদ্বাস্তু সমস্যার মধ্যে কী ধরনের পার্থক্য ছিল। অষ্টম অধ্যায়ের 4 নম্বর প্রশ্নমানের প্রশ্ন। 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগের পর পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু বাঙালি উদ্বাস্তু পশ্চিমবঙ্গে এবং পশ্চিম পাকিস্তান থেকে অগণিত শিখ ও হিন্দু উদ্বাস্তু পাঞ্জাবে চলে আসে। পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য ছিল। এক, সময়কাল। পশ্চিমবঙ্গে আগত উদ্বাস্তুরা দেশভাগের পর প্রায় 3 দশক অর্থাৎ 30 বছর ধরে অবিরামভাবে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। অপরদিকে পাঞ্জাবে আগত উদ্বাস্তুরা দেশভাগের পর অতি দ্রুত মাত্র 2 বছরের মধ্যে পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবে চলে আসে। 2, বিনিময়। পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা সম্পত্তি ও জনবিনিময়ের সুযোগ পায়নি। অপরদিকে পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা সম্পত্তি ও জনবিনিময়ের সুযোগ পেয়েছিল। 3, ত্রাণ ও পুনর্বাসন। পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের জন্য কেন্দ্রীয় সরকারের ত্রাণ ও পুনর্বাসন ছিল অপর্যাপ্ত, প্রয়োজনের তুলনায় সামান্য। অপরদিকে পাঞ্জাবের উদ্বাস্তুরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথেষ্ট ত্রাণ ও পুনর্বাসন পেয়েছিল। 4, ভাষাগত সমস্যা। পশ্চিমবঙ্গে আগত উদ্বাস্তুরা বাংলাভাষী হওয়ার ফলে তারা কেবলমাত্র পশ্চিমবঙ্গ, অসম ও ত্রিপুরায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। অপরদিকে পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের ভাষাগত সমস্যা না থাকায় তারা পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সহজেই মিশে যেতে পেরেছিল। 5, প্রাথমিক আশ্রয়। পশ্চিমবঙ্গের মুসলিমরা পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে খুব একটা যায়নি, ফলে পশ্চিমবঙ্গে আসা পূর্ববঙ্গের উদ্বাস্তুরা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় গ্রহণের সুযোগ পায়নি। কিন্তু পাঞ্জাবের বিপুল সংখ্যক মুসলিম পশ্চিম পাকিস্তানে চলে যাওয়ার ফলে পাঞ্জাবে আগত উদ্বাস্তুরা পরিত্যক্ত ঘরবাড়িতে আশ্রয় নিতে পেরেছিল। উপসংহারে আমরা বলতে পারি, জওহরলাল নেহেরু পশ্চিম বাংলার উদ্বাস্তু সমস্যা অপেক্ষা পাঞ্জাবের উদ্বাস্তুদের প্রতি অধিক গুরুত্ব দিয়েছিলেন। নেহেরুর এই বিমাতৃসুলভ আচরণ রঞ্জিত রায়ের ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ গ্রন্থে সুন্দরভাবে ফুটে উঠেছে।